আসসালামু আলাইকুম। আজকে আমরা বিন্যাস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে 65320। এই অক্ষরগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। তো এখানে বিজোড় সংখ্যার কথা বলা আছে। তো বিজোড় সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এখানে যে 5টি অঙ্ক দেওয়া আছে তার ভিতরে বিজোড় হচ্ছে 5 এবং 3। তো এই 5 মানে বিজোড় সংখ্যা যদি আমাদের গঠন করতে হয় 5 অঙ্কের, তাহলে আমাদের প্রথমেই যে কাজ করতে হবে যে লিখতে হবে যে 5 অঙ্কের বিজোড় সার্থক অঙ্ক গঠন করতে হলে এই যে 3 আর 5 বিজোড় আছে, এই 5 কে একবার শেষে রাখতে হবে এবং 3 কে একবার শেষে নির্দিষ্ট রাখতে হবে। 5 কে একবার এবং 3 কে একবার শেষে নির্দিষ্ট রেখে বিন্যাস করতে হবে। কোন বর্ণ বা সংখ্যাকে যদি আমরা নির্দিষ্ট রাখি কোথাও শেষে বা প্রথমে, সেক্ষেত্রে সেই সংখ্যাকে বাদ দিয়ে হিসাব করতে হয়, এটা আমরা জানি। তো প্রথমে 5 কে শেষে নির্দিষ্ট রেখে আমরা যে অঙ্ক পাবো সেই অঙ্ক হচ্ছে, যেহেতু 5 কে শেষে রাখবো 5 বাদ যাবে, তাহলে 6 3 2 0, তাহলে 4টি পাবো। অঙ্ক পাবো কয়টি? 4টি। তো এই 4টি অঙ্ক দিয়ে 4টির বিন্যাস হবে তাহলে ফ্যাক্টরিয়াল 4। তার কারণ হচ্ছে এখানে একই সংখ্যা দুইবার বা রিপিট নেই, এই কারণে সরাসরি ফ্যাক্টরিয়াল 4। তো ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2, তার মানে 3 4 12, 12 দুগুণে 24টি। আবার এই যে এখানে 0 আছে, এই 0টা হচ্ছে কি, 0টা এখানে আমাদেরকে বলেছে সার্থক অঙ্কের কথা বলেছে, সার্থক বিজোড়। তো এই 0টা আমাকে তাহলে বাদ দিতে হবে। তো 0কে বাদ দিতে হলে আমরা কি লিখবো, যে 0কে প্রথমে নির্দিষ্ট, 0কে প্রথমে এবং ওই যে 5 ছিল 5 কে আবারও 5 কে শেষে নির্দিষ্ট রেখে আমরা পাবো। তাহলে 0 ভ্যানিশ হয়ে যাবে, 5 ও ভ্যানিশ, তাহলে থাকবে কে 6 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, তাহলে তিনটি অঙ্ক থাকবে। এই 3টি অঙ্কের যে বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 3। তো ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 দুগুণে 6টি। তাহলে আমরা 5 অঙ্কের যে সার্থক বিজোড় সংখ্যা সেটা আমরা পাবো। অতএব 5 অঙ্কের সার্থক অঙ্ক, 5 অঙ্কের সার্থক অঙ্ক 5 কে নির্দিষ্ট রেখে, 5 কে নির্দিষ্ট রেখে, তাহলে হচ্ছে এই 24 থেকে এই 6 হচ্ছে বিয়োগ হবে, তার মানে হচ্ছে 18টি পাবো। তো একইভাবে আমরা কিন্তু এখানে বিজোড় সংখ্যা ছিল 2টি, 5 আর হচ্ছে 3। তাহলে আমরা 5 অঙ্কের যে সার্থক অঙ্ক এই 3 কে নির্দিষ্ট রেখে এখানে পাবো হচ্ছে একইভাবে 24 - 6 = 18টি। তাহলে মোট 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন হবে হচ্ছে 18 + 18, তার মানে হচ্ছে 36টি।